অপর্ণা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো দেখো আজকে রান্না করছি। এদিকে কিন্তু ঘুগনিটার প্রায় সেদ্ধ করে নিয়েছি আগেই, আর ময়দাটাও মেখে নিয়েছি। তো এবার তোমাদের পুরোপুরি শেয়ার করছি। তো এখন আমি রান্না করছি ঘুগনি। তো ঘুগনিটা জানো তো আমার ছেলের খুব ফেভারিট, মানে মাঝে মধ্যে হলেই, শুধু ছেলের না আমারও ভালো লাগে, মেয়েরও ভালো লাগে, তবে আমার ছেলে বেশি বায়না করে যে ঘুগনি আর লুচি। এবার লুচি মানে তেলের জিনিস, রেগুলার তো খাওয়া ভালো না, তো সেই জন্য রুটিটা করেছিলাম। আর ঘুগনি খাওয়াই যেতে পারে, একটু সবজি তরকারির মধ্যেই পড়ছে। তো যে দেখো এখন সেই মতোই রান্না বান্না চলছে। তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি। জানো তো এই দুটো কড়াইয়ে রান্না করা মানে এত ভালো লাগে, বিশেষ করে এই কালো লোহার কড়াইটা রান্না করলে টেস্টফুল হয় এবং পুড়লেও মাজতে অসুবিধা হয় না। আর ননস্টিকের কড়াইয়ের তো কোনো তুলনাই নেই। তবে হ্যাঁ, টেস্টের দিক দিয়ে, মানে টেস্টের ব্যালেন্সের দিক দিয়ে বলতে পারো যে লোহার কড়াইটা বেস্ট। তো তার আগে দেখো এই যে আমি কিন্তু আলুটা ম্যাশ করে নিয়েছি। তো এই এখন মশলাটা দিয়ে দিলাম পুরো একটা কড়াই থেকে আর একটা কড়াই, আর এক্সট্রা বাটি আমাকে করতে হয়নি। আর এই যে আলুটাকে পুরো একদম হাম্বল দিস্তায় ম্যাশ করে নিয়েছি, দিয়ে যে দিয়ে দিলাম। তাহলে কি বলতো, আলু দানা দানা থাকলে কি এই ঘুগনির মধ্যে খেতে ভালো লাগে না, আমাদের সকলের না হতে পারে, তবে আমাদের তো তাই আর কি। তাই বলতে পারো একটু আলুটা ম্যাশ করে নিয়েছি, আর এদিকে করে নিচ্ছি রুটি। বন্ধুরা, জানো কি, রুটি করার আগে প্রথম তাওয়াতে আমি আগে একটা ছোট্ট রুটি করে নিই। কেন বলো তো, প্রথম রুটি না খেতে নেই, তো সেই জন্যে এটা আমি অবশ্যই করে থাকি। বন্ধুরা, জানো কি, রুটি যদি পারফেক্ট ফুলে তাহলে কিন্তু রুটি করতেও ভালো লাগে, তেমন কিন্তু খেতেও ভালো লাগে। তো আজকে আমার ছোট্ট মেয়ে ছোট্ট ছোট্ট হাতে ময়দাটা আমাকে রেডি করে দিয়েছিল। আমি আজকে মাখিনি, অন্যদিন আমি মাখি কিন্তু মাখিনি। আর আজকে লইটাও একটু বড় বড় করেছিল। তো যাই হোক, রুটিগুলো কি বলতো ভালো হওয়া নিয়ে কথা। তো একটু হয়তো মোটা মোটা হয়েছিল, কিন্তু ফুলেছিল দারুণ, মানে দুর্দান্ত ফুলেছিল। আর রুটি ফুললে তোমার কি বলতো খেতেও ভালো লাগে, ভাজতেও ভালো লাগে। তো এদিকে দেখো রাত্রের কিন্তু আয়োজন আমার প্রায় হয়ে গেল। তো এরপরে আমি যেহেতু একদিন পর একদিন বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেই জন্যে একদিন পর একদিন আমি ভিডিওটা শ্যুট করে রাখি, মানে মাথাতে অতটাও চাপ থাকে না। তো রেগুলার পাঠালে কী হয় বলো তো, মাথাতে বেশি চাপ থাকে, তো সেই চাপটা আমি নিই নি। আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি বিছানার চাদর একদম পুরো সার্ফে ধুয়ে কেচে শুকিয়েও নিয়েছি। আর জানো তো বর্ষাকালের ওয়েদারে শুকানো, মানে বিশেষ করে জামা কাপড় শুকানো যে কি টাফ, তাতে যাদের ছাদ নেই তারাই এই জ্বালাটা বুঝতে পারে। যেমন আমার বাড়ি ছাদ নেই, আর ছাদ থাকলেও সিঁড়ি নেই। ছাদ আছে মানে নামমাত্র, ইউজ করার মতো নয়। আর বেশিরভাগ অংশটাই টিন আর টালির। ছাদ মাত্র আছে দুটো ঘরের, ওই দুটো ঘরের নতুন করা হয়েছে, তোমার প্লাস্টার ডেটো টালি কোনো কাজই করা হয়নি। এবার এই সমস্ত কাজ করতে গেলে কি বলো তো প্রয়োজন, টাকা। তো টাকার যদি সেরকম জোর থাকতো তাহলে হয়তো করে নিতে পারতাম, বা সেরকম যদি টাকা গুছিয়ে করতে পারতাম তাহলে কিন্তু এই ঘর করাটা আটকাতো না। তো গরিবের সংসারে প্রতিনিয়ত কিছু খেয়ে কিছু জমিয়ে যে এইটুকুনি মাথার ছাদ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তবে এখনো পর্যন্ত স্বপ্নের সংসার সাজাতে পারিনি। একটা ইচ্ছা আছে, স্বপ্ন আছে, জানি না কবে পূরণ হবে। তো স্বপ্ন দেখলেই স্বপ্ন সত্যি হয়। হ্যাঁ, শুধু দেখলেই কিন্তু হবে না, তার জন্যে মনের জোর এবং সাহসেরও প্রয়োজন।
তো বন্ধুরা এদিকে দেখো গাছের পাতাগুলো প্রায় হলুদ হয়ে গেছিলো, তো সেই হলুদ পাতাগুলো ফেলা হচ্ছিল না, তো এখন ফেলে দিই। তো ভাবলাম এখনই ফেলাটা বেশ টাইম, যেহেতু এখন অতটাও চাপ নেই মাথার মধ্যে যে কাজগুলো করতেই হবে। তো এখন অবসর টাইমে আমি এই কাজগুলো করে থাকি, যাতে ভিডিও শ্যুটে আমার কোনো না মানে ক্ষতি হয়। তো এই যে এখান দিয়ে ফেলে দিলাম, আর এই যে গাছগুলো একটু সাইড করে রেখে দেবো, যাতে একটু দেখতে ভালো লাগে, একটু অগোছালো হয়ে যায় যখন জল টল দিই। তো আবার পুনরায় গুছিয়ে নিই, মানে নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে। তো এই যে একটু আগে যে বাড়ির কথা বলছিলাম, তোমরা পুরো ব্লগটি দেখলে নিশ্চয়ই মানে ভালো করে নোটিশ করলে বুঝতে পারবে যে আমার ঘরটি কিন্তু এই 3টে ঘর মোটামুটি প্লাস্টার করা আছে, আর যেগুলো প্লাস্টার করা আছে সেগুলোর কিন্তু ছাদ নেই, পুরো টিন আর টালির ঘর। আর যেই 2টো রুম আমার ছাদ দেওয়া আছে সেগুলো প্লাস্টার নেই। তো এই আর কি আমার বাড়ির রহস্য। তো আমার মনে হলো এই কথাগুলো তোমাদের জানানো উচিত, তাই জানালাম। মানে আর খুব একটা কি বলো তো, ভিআইপি ঘর থেকেও আসেনি, আর আমার ভিআইপি ঘরে বিয়ে হয়নি, তো একটু একটু করে হচ্ছে। তবে আরও আগে যদি একটু বুদ্ধিমতী আমি হতাম, তাহলে হয়তো আরও আগে অনেক কিছু গুছিয়ে নিতে পারতাম। যেহেতু আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, অনেকেই অল্পতেই বুদ্ধি হয়ে যায়, কিন্তু আমার যেন তো সেই বুদ্ধিটা ছিল না, একটু ভারী বয়স হয়েই এই বুদ্ধিটা হয়েছে। আর বন্ধুরা এই যে দেখো এখন পুরো এই আর একটা ঘরের মানে বেডটা পুরো ক্লিনিং, মানে গুছানো পরিপাটি। তো মেয়ে যেহেতু বড় হচ্ছে, এবার ধরো ছেলে মেয়ে বড় হলে একটা ঘর দরকার পড়াশোনা করার জন্য, বই খাতা গুছিয়ে রাখার জন্যে। তো সেই আর কি আমার ঘর আছে, ওই যে সেরকমভাবে পরিপাটি নেই। আর এই যে সকালেই কেচেছিলাম, তো অনেক কষ্টে শুকিয়েছি, তো এখন এগুলো ভাঁজ করে নিলাম। আর মশারিতে যে কাপড়টা লাগানো আছে না, সেটা আমি নিজের হাতেই লাগিয়েছি। আগে নিজের হাতেই করতাম জানো তো, এখন যে কী হয়েছে সে এনার্জিটা নেই। তো মেশিনে বসতাম, আমার যেহেতু মেশিন আছে মেশিনের কাজও করেছি। এমনও একটা সময় গেছে যে 2 টাকা রোজগার করার জন্যও আমাকে অন্যের দৌড়েও যেতে হয়েছে। তো অনেক কষ্ট করে বলতে পারো আজকে এই জায়গায় আমি আছি, মানে এইটুকুনি গুছাতে পেরেছি সংসারের, মোট কথা হলো এইটা। তো এতটাই আমার নিজের সম্বন্ধে আজকে বলার ছিল, একটু একটু করে তোমাদের জানাবো। একবারে সবটা জানালে কি বলো তো, সব কিছুর ইন্টারেস্টটাও কমে যায়। তো আজকের মতো ধরো আমার সম্বন্ধে এইটুকু জানানো, নেক্সট দিন আবার জানাবো। তো যাই হোক, আমার গল্পগুলো করতে করতে কিন্তু আমার ঘরের কাজ প্রায় শেষ। এখন জামা কাপড়গুলো গুছিয়েই আমি এখানেই আজকে আমার ভিডিওটা এন্ড করছি। তো আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিয়ে যেও। তো আজকের মতো এইটুকুই, টাটা।